আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণার সঙ্গে একমত, তবে সমঝোতার প্রকৃতি নিয়ে প্রশ্ন আছে বলে উল্লেখ করেছেন এবং বেশ কিছু কঠিন শর্ত সামনে এনেছেন। পাশাপাশি তিনি বলেছেন, কুরস্কে ইউক্রেনীয়দের জন্য দুইটি পথ খোলা আছে, আত্মসমর্পণ অথবা মৃত্যু। রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রস্তাবে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া এই অবস্থান ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রস্তাবের বিপরীতে পুতিনের প্রতিক্রিয়াকে কৌশলী চাল হিসেবে বর্ণনা করেছেন এবং রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আহ্বান ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর তেল, গ্যাস ও ব্যাংকিং খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন হুমকি দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিস্টার পুতিন যেমনটা তার বক্তব্যে বলেছেন, রাশিয়ার নিজস্ব এলাকা হলো কুরুজ অঞ্চল। রাশিয়ার কুরুজ অঞ্চল, যেখানে গত বছর ইউক্রেনীয় সামরিক অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করেছিল, রাশিয়া এখন পুনরায় কুরুজ অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেইখানে ইউক্রেনীয় সৈন্যরা বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইউক্রেনীয় বাহিনী বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রাশিয়ার সেনাবাহিনী তাদেরকে ঘিরে রাখার কারণে তারা এমনটা সুযোগ পাচ্ছে না। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জরুরি ভিত্তিতে 30 দিনের যুদ্ধবিরতি চাচ্ছে, যাতে করে সেই সকল সেনাবাহিনী সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারে। মিস্টার পুতিন এই সুযোগ দিতে চান না। তিনি বলেছেন, সকল কিছু যুদ্ধবিরতি হবে, তবে এখন না। এই কুরুজ এলাকা সম্পূর্ণভাবে ইউক্রেনীয় যে সামরিক বাহিনী রয়েছে তাদেরকে বিতাড়িত করে তাদেরকে রাশিয়ার হাতে রাখার পর যুদ্ধবিরতি হবে। এখন চূড়ান্তভাবে রাশিয়া বিজয়ের দ্বার প্রান্তে। এই অবস্থায় যদি যুদ্ধবিরতি করি তাহলে ইউক্রেনীয় সেনাবাহিনী বেনিফিট পাবে, কিন্তু রাশিয়ার কোনো সুবিধা হবে না। কিছুদিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে কথা কাটাকাটি হলো। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মাখামাখি নতুন লেভেলে পৌঁছে গেল। এরপরেও মিস্টার পুতিন কেন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে ব্যাখ্যায় মিস্টার পুতিন নিজেই করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, 30 দিনের যুদ্ধবিরতি করবেন। ইউক্রেন কি এই সময় সৈন্যদের প্রশিক্ষণ দেবে আবার যুদ্ধের জন্য? তাহলে এই 30 দিনের যুদ্ধবিরতি করে কি লাভ? যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে মিস্টার পুতিন বলেন, কে দূর থেকে নির্দেশ দিল লড়াই বন্ধ করতে হবে সেটা মূল বিষয় না, তবে এর মূল্য কি হবে সেটা বড় বিষয়। 2000 কিলোমিটার জুড়ে সম্ভাব্য যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে কি না তা কে নির্ধারণ করবে? হতে পারে ইউক্রেনের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন করবে, তবে রাশিয়ার পক্ষ থেকে তৃতীয় পক্ষ ডাকা হয় সেটা তারা মানবে কিনা। চীনের দিকে ইঙ্গিত করে মিস্টার পুতিন বলেন, আমাদের পক্ষে একটা বড় শক্তিশালী পক্ষ সীমানার এলাকায় আমরা দাঁড় করাতে চাই, যারা নিশ্চিত করবে এই যুদ্ধবিরতি চুক্তি কেউ লঙ্ঘন করছে কিনা। মিস্টার পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ভালো ভালো কথা বলুক না কেন, নিজের দেশের বিরুদ্ধে তিনি এক চুলো ছাড় দিতে চান না। মিস্টার পুতিনের চূড়ান্ত কথা হলো, যুদ্ধ শেষ প্রক্রিয়ায় হাত দিতে হবে। আমাদের দুইটা শর্ত। একটা হলো শর্ত হলো ইউক্রেনের যে জায়গা আমরা দখল করেছি সেটা রাশিয়ার নামে লিখে দিতে হবে। দ্বিতীয়, ইউক্রেন আনুষ্ঠানিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে তারা ন্যাটোতে যুক্ত হবে না। এই দুইটা শর্তে রাশিয়া এক চুলো ছাড় দিতে চায় না। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতন বিদায়, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। সেই বন্ধুকে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।